স্বার্থপরের মতো ঘরে বসে না থেকে সংগ্রামে নেমে গুলি খেয়ে বীরের মতো মৃত্যু অধিক শ্রেয়। শহীদ আনাসের লেখা জীবনের শেষ চিঠি এখনও যত্ন করে রেখেছেন আনাসের মা। প্রশ্ন হলো, কারা সেদিন চানখারপুলে আনাস সহ অন্যদের গুলি করেছিল? চানখারপুলের সেই ঘটনায় মঙ্গলবার কনস্টেবল নাসিরুলকে হাজির করা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। এ সময় প্রসিকিউশন বলেন, তার বিরুদ্ধে গুলি ছোড়ার সুস্পষ্ট প্রমাণ মিলেছে। 2024 সালের জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের সময় সংগঠিত চানখারপুল এলাকার একটি মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের গ্রেফতারি পরোয়ানামূলে কনস্টেবল নাসিরুল নামে একজন পুলিশ সদস্যকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছিল। তার বিরুদ্ধে অভিযোগ ছিল যে জুলাই আগস্ট গণহত্যার সময় সংগঠিত অপরাধের সাথে সে সরাসরি জড়িত। সে নিরীহ নিরস্ত্র ছাত্র জনতার উপরে নির্বিচারে গুলিবর্ষণ করেছে। এদিকে 18 জুলাই সাভারে গুলিবিদ্ধ ইয়ামিনকে এপিসি থেকে ছুড়ে ফেলে দেওয়ার নির্মম ঘটনায় নতুন এক মামলা দায়ের করেছে প্রসিকিউশন। এ ঘটনায় জড়িত 10 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আসহাবুল ইয়ামিন এ দৃশ্য এ জাতি এ পৃথিবী দেখেছে। এই ঘটনায় প্রসিকিউশনের পক্ষ থেকে আমরা 10 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি আবেদন করেছিলাম। মাননীয় ট্রাইব্যুনাল আমাদের আবেদন মঞ্জুর করে উক্ত 10 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। এদিন খুলনা এলাকায় মানবতা বিরোধী অপরাধের দায়ে শেখ পরিবার সহ 12 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে ট্রাইব্যুনালে। নাইম আফসান, দেশ টিভি, ঢাকা।